হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমী নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমী ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার এই সেলফটা কিসের তৈরি। তো আমার এই সেলফটা কাঠের তৈরি, আর এটা আমার বাবার হাতের তৈরি। প্রায় অনেক বছর হয়েছে এই সেলফটা। তো এই সেলফটা আমার জন্য অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, তো আমি আরও বড় একটা সেলফ তৈরি করব নতুন করে। আর আজকে আমি এই কাপড় দিয়ে 4টা ওয়ান পিস কাটবো। তো এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার, আর 2টা লাল রঙের ওয়ান পিস কাটবো। আর এগুলো হচ্ছে সুতি ভয়েল কাপড়, মডার্ন কোম্পানির ভিতরে এনেছি। আর এটা আমি মাপটা একটুখানি বলে দিই, মুখে বলে দিই, যদিও ভিডিওটা ফাস্ট করে ফেলেছি। আমার এখানে আমি কামিজের লম্বাটা নিয়েছি, মানে 3 গজ 4 ঘিরা কাপড় লাগবে। একটা ওয়ান পিসে 3 গজ 4 ঘিরা কাপড় লাগে, তাহলে একটা ফ্রি সাইজের ওয়ান পিস হয়। আর এখানে আমি লম্বায় নিয়েছি, মানে হাতার লম্বাটা নিয়েছি 22 ইঞ্চি। হাতার লম্বাটা 22 ইঞ্চি নিয়ে একটুখানি কাট করেছি। তারপরে বাকি কাপড়টা আমি 2 ভাঁজ দিয়ে তারপরে কাট করে নিয়েছি। এই কাটটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমি যখন প্রিন্ট করব তখন আমার জন্য সুবিধা হবে প্রিন্ট করার ক্ষেত্রে, যাতে করে বিছিয়ে নিব যখন কাট অনুযায়ী আমি প্রিন্টগুলো বসাবো। ব্যবসা নিয়ে অনেকে অনেক কিছু জানতে চান, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আমার চ্যানেলের ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার এই ব্যবসায়িক ব্যাপারগুলো অনেক বেশি পছন্দ করেন। তাই আমি বেশিরভাগ আমার ব্যবসায়িক কাজকর্মগুলোই দেখানোর চেষ্টা করি, যে আমি কিভাবে ব্যবসা করি, কিভাবে কাজ করি, কিভাবে মার্কেটিং করি, কিভাবে সেল করি। তো এগুলো আমি ভাগে ভাগে একটু একটু করে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি 4টা ওয়ান পিস কেটে নিয়েছি, আর এগুলোতে আমি প্রিন্ট করব। তো প্রিন্টের কাজগুলো আজকে দেখাবো না, আজকে শুধু পিসগুলোই কেটে দেখাচ্ছি যে কিভাবে আমি ওয়ান পিস 2 পিসগুলো কাটি। আর ভয়েল কাপড় ওয়ান পিসগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি 2 পিস কাটবো। তো 2 পিস আমার এই প্রাইডের ব্যাপারে কিছু কথা বলি। একটা আপু বলেছিলেন যে আমাদের নারায়ণগঞ্জেও কিন্তু প্রাইডের শোরুম আছে। আসলে হ্যাঁ, আমিও জানি যে নারায়ণগঞ্জে প্রাইডের শোরুম আছে, আমি গিয়েছিলাম সেখানে। তবে কি জানেন তো, ওইখানে যে প্রাইডের শোরুমে যেই শাড়িগুলো, সেগুলোর প্রাইস অনেক বেশি ছিল, অনেক বেশি, মানে 900 টাকা প্রাইস ছিল। আর আমি যশোর থেকে অনলাইনে অর্ডার করে এনেছিলাম, সেগুলো আমার কাছ থেকে 650 করে নিয়েছিল। তো 650 করে শাড়ি নিয়েছে, আর ডেলিভারি চার্জ নিয়ে আমার প্রায় 700 টাকা করে খরচ পড়েছিল। আর এই শাড়িটা এটাকে শসা কালার বলে হয়তো। এই শসা কালারের এই শাড়িটা আমি আমাদের নারায়ণগঞ্জের প্রাইড শোরুম থেকে এনেছিলাম। তবে এটার কোয়ালিটিটা ওইটার চাইতে অনেক বেশি ভালো মনে হচ্ছিল আমার কাছে, অনেক বেশি ঘন মনে হচ্ছিল। আর এটার মধ্যে কোনো মার ছিল না, কিন্তু যশোর থেকে যেটা এনেছিলাম সেটার মধ্যে মার দেয়া ছিল। আর এই নারায়ণগঞ্জের প্রাইডের শোরুমে এইরকম কাট দেয়া থাকে শাড়ির মধ্যে, কাপড়ের মধ্যে। আর যশোর থেকে যেটা এনেছি সেটা তো দেখতে পেয়েছেন সিলটা কীরকম দিয়েছে, ওইটা ওইরকমভাবে সিল বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাই পার্থক্য, কাপড়ের কোয়ালিটিতেও অনেক বেশি পার্থক্য ছিল, হয়তো সেজন্যই প্রাইসটা এত বেশি ডিফারেন্স ছিল। তবে ব্যবসার ক্ষেত্রে এত বেশি প্রাইস দিয়ে কাপড় এনে ড্রেস তৈরি করে সেল করতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়, প্রাইসও অনেক বেশি পড়ে যায়। তো এত বেশি প্রাইস হলে তো কাস্টমারও নিতে চাইবে না। তো সেই জন্য আমি যশোরের কাপড়গুলো দিয়ে কাজ করব, মানে 2 পিসগুলো তৈরি করব। আর নারায়ণগঞ্জের শোরুমে কাপড়ও খুব কম, মানে কালার খুব কম পাওয়া যায়। আমি মাত্র 2-3টা কালারই পেয়েছিলাম, মানে একটা কালারে প্রায় 20 পিস 30 পিস এরকম ছিল, যেমন কালো, কফি, মানে কয়েকটা হাতে গোনা 3-4টা কালার ছিল। তো এইসব হালকা কয়েকটা কালার দিয়ে তো আর কাজ হবে না, ব্যবসা হবে না, আমার তো অনেকগুলো কালারের প্রয়োজন। তো আমি সেই জন্য একটা কাপড়ই এনেছিলাম, কিন্তু ওই একটা কাপড় আমি এখনও ফেলে রেখেছি, ওটার কাজ আমি এখনও ধরিনি। আর এই কফি কালারের ওয়ান পিসটা দিয়ে আমি একটা অ্যাম্বুশ দিয়ে হ্যান্ড পেইন্টের কাজ করব। তো এটা আমি আপাতত রেখে দিলাম, একসাথে গুছিয়ে রেখে দিলাম, একটা একটা করে আমি কাজগুলো করব। আর এরপরে আমি এই কাপড়টা, এই কমলা রঙের কাপড়টা দিয়ে 2 পিস কাটবো। তো মাপটা সহ দেখে নেবেন, আশা করি মাপটা দেখলে আপনারাও কাপড় কাটতে পারবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে একটা শাড়ি কাপড়,
থান শাড়ি, একটা শাড়িতে 6 গজ কাপড় থাকে। আর 6 গজ কাপড়ে শুধুমাত্র একটা ড্রেসই হয়, যেমন একটা ওড়না আর একটা কামিজ হবে, তবে ফ্রি সাইজ হবে, যেমন 5 হাতের একটা ওড়না হবে আর ফ্রি সাইজের একটা ওয়ান পিস হবে। তো এটার মাপটা আমি প্রথমে কাপড়টা খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপরে এটার যে মাপটা নিব, মানে এইটার চওড়াটা হচ্ছে 46 ইঞ্চি, মানে 2.5 হাত বহরের এই কাপড়গুলো হয়। আর 2.5 হাত বহর হওয়ার কারণে ওড়নাগুলো অনেক চওড়া হয়, অনেক বেশি কমফোর্টেবল হয়। তো এটার চওড়াটা ছিল 46 ইঞ্চি। আর বয়েল কাপড়ের চওড়াটা আমি একটুখানি মেপে নিচ্ছিলাম, যে বয়েল কাপড়ে যে ওয়ান পিসটা আমি তৈরি করি সেটার চওড়াটা আসলে কতটুকু থাকে। তো এটার চওড়াই ছিল 34 ইঞ্চি। 34 ছিল না, 34-এর চাইতেও হাফ ইঞ্চি কম ছিল। তো আমি 34 নিব না, আমি 35 নিব। 35 নিলে ভালো হবে, যেহেতু এই কাপড়গুলো ধোয়ার পরে একটুখানি খেপে যাবে। তো সেই জন্য আমি এখানে 35 ইঞ্চিতে কেটে নিব। তো এভাবে কাটবো না, আমি আগে লম্বায় কাপড়টা কাটবো। লম্বায় প্রথমে আমি 50 ইঞ্চি নিচ্ছি। লম্বায় 50 ইঞ্চি নিয়ে এখান দিয়ে আমি একটাখানি কাট করে দিব। তো এইখানে একটুখানি কাট করে আবার এই 50 বরাবর আরও 50 নিব, মানে দুইটা পার্ট আমি একসাথেই কাটবো, দুইটা আলাদা কাটবো না, মানে আলাদা করব না পিস, আমি একসাথেই পিস রাখবো, সামনের পার্ট আর পিছনের পার্ট 50 50 100 এরকম। তো এরকম জামার বডির পার্টটা আমি কেটে নিব। তো এই টু পিসটার জন্য আমি একটা ডিজাইন তৈরি করব নতুন করে, তো ইনশাল্লাহ সেটাও দেখাবো। ট্রেসিং পেপার দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করি সেটাও দেখাবো। তো আজকে দেখাবো না, সেটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আমি শুধু কাপড়গুলো কেটে রেডি করে রাখছি, যাতে আমি আস্তে আস্তে একটা একটা করে প্রিন্ট করে গুছিয়ে রাখতে পারি। আর গুছিয়ে রাখার পর আবার আমার সুতা ম্যাচিংয়ের কাজ আছে, তো সুতা ম্যাচিং করে তারপরে আমি আবার সেগুলো ফিল্ডে ছাড়বো। তো এই তো আমি এখন বডি পার্টটা কেটে আলাদা করে নিচ্ছি, মানে 50 50 100 ইঞ্চি, এই 100 ইঞ্চি আগে আমি আলাদা করে কেটে নিচ্ছি। তারপরে এটার চওড়াটা আমি নিব, মানে এটা আমার ঘেরে কতটুকু নিতে হবে, মানে ফ্রি সাইজে করব। তো সেজন্য আমি এটা 35 ইঞ্চি মেপে নিব। 35 ইঞ্চি মেপে তারপরে বাড়তি কাপড়টা আমি টেনে ছিঁড়ে ফেলবো বলতে এই কাপড়গুলো মার দেওয়ার কারণে অনেক বেশি হার্ড। তো হার্ড হবার কারণে কি হয়, এটা টান দিলেই সুন্দর মতো ছিঁড়ে চলে আসে। তবে একটা কথা কি, এটা ওয়াশ করার পরে যখন এটার মধ্যে পানি লাগবে তখন এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, এটা মানে টানলেও ছিঁড়বে না, এত বেশি মজবুত হয়ে যাবে সুতাগুলো। তো যেহেতু এটা মার দেয়া, তাই এখন এটা টেনে ছেঁড়াটা খুব সহজ হচ্ছে। তবে ওয়াশ করার পর আর এরকম টেনে ছেঁড়া যাবে না। আর শাড়ি কাপড় বলে অনেকেই মনে করেন যে এই কাপড়গুলো অনেক পাতলা, হয়তো বেশি একটা ভালো হবে না, আসলে কিন্তু না, এই কাপড়গুলো অনেক বেশি সফট হয়, ওয়াশ করার পর অনেক বেশি সফট হয়ে যায় আর অনেক বেশি কমফোর্টেবলও হয়। তো প্রাইডের কাপড় যারা পরেছেন, যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন প্রাইডের কাপড়ের কোয়ালিটি কতটা ভালো। তো যাই হোক, এরপর আমি এটার কাটটা করে নিলাম, মানে দুইটা পার্ট সমান করে তারপরে দুই পাশে ছোট ছোট করে কাট করে নিয়েছি। তো এই কাটটা করে নিলে আমার প্রিন্ট করতে সুবিধা হবে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো মনে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বডি পার্টটা কেটে নেবার পর আমি হাতার কাপড়টা, হাতা না, এখন আমি ওড়নাটা কাটবো। তো ওড়নায় আমি 2.5 গজ নিব। আর 2.5 গজের মাপটা অনেকেই জানেন, মানে 36 ইঞ্চিতে 1 গজ, তো 36 36 2 গজ, তারপরে আমি 18 ইঞ্চি নিব। তো 18 ইঞ্চি না, আমি 19 ইঞ্চি নিব, মানে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি যেহেতু সেলাই করা হবে। তো 19 ইঞ্চি নিয়েছি ওড়নার জন্য, মানে 2.5 গজ নিয়েছি। তো 2.5 গজে 5 হাতের একটা ওড়না হবে। তো 5 হাতের ওড়না হলে কিন্তু অনেক বেশি বড় সড়ো একটা ওড়না হয়। আর চওড়া এগুলো 46 ইঞ্চি, তো আমি 46 ইঞ্চি রাখবো না, 46 ইঞ্চি বেশি চওড়া হয়ে যায়, এত বেশি চওড়া ওড়নাটা দেখতে ভালো লাগে না, একদম ঝুলে ঝুলে থাকে। তো সেই জন্য আমি এখানে ওড়নার চওড়াটা 42 ইঞ্চিতে রাখবো।
আর এইখান থেকেই আমার হাতার কাপড়টা আবার বের হবে, ওড়নাটা আলাদা করে তারপরে আমি এখান থেকে হাতার কাপড়টাও বের করব। তো ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাপড়গুলো কিভাবে কেটে নিচ্ছি। আমি মুখেও কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর আমি ওড়নার চওড়াটা নিব। ওড়নার চওড়াটায় আমি এখানে 46 ইঞ্চি আছে, তো আমি এখানে 42 ইঞ্চি নিব। 42 ইঞ্চি মেপে তারপরে বাড়তি কাপড়টা আমি আলাদা করে নিব ছিঁড়ে। তো এই পাশ থেকে যে কাপড়গুলো, টুকরা কাপড়গুলো বের হয়, এগুলো দিয়ে কিন্তু কাজে লাগানো যায়। মানে আমি এগুলো রেখে দিব। তো অনেকগুলো পিস থেকে যখন অনেকগুলো টুকরা বের হবে তখন সবগুলো মিলিয়ে আমি ওড়না তৈরি করব, কাটওয়ার্ক ওড়না, মানে জোড়ার ওড়না বলে যেটাকে। তো সেগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, এরপরে আমি হাতার কাপড়টা কেটে নিব। ওড়নাটা আমার কাটা হয়ে গিয়েছে। আর এই দেখেন, জামার বডির পার্ট আর ওড়না কাটার পরে এইটুকু কাপড় আছে। তো এই কাপড় থেকে আমি আবার হাতার কাপড় বের করব। তো হাতার লম্বা আমি 22 ইঞ্চি নিব। 22 ইঞ্চি নেবার পর দেখেন এখানে কতটুকু কাপড় রয়েছে, মানে 1 ইঞ্চির মতো কাপড় থাকবে আর কি। তো সেই 1 ইঞ্চি কাপড়টাও আমি ফেলবো না, ওই 1 ইঞ্চির কাপড়টা দিয়ে কিন্তু আমার পাইপিংয়ের কাজেও লাগবে। অনেক সময় অনেক ড্রেসে পাইপিং দেওয়ার প্রয়োজন পড়তে পারে, তো তখন পাইপিংটা দিলে দেখতে সুন্দর লাগে। তো সেটার জন্য আমি এই টুকরোগুলোও রেখে দেব। মানে এই থানগুলো থেকে একটা কাপড়ও ফেলা যায় না, সবগুলোই কাজে লাগে। আমি পাশ থেকে যে দড়ির মতো করে পাড়গুলো ছিঁড়ে নিয়েছি, ওই পাড়গুলো অনেক শক্ত হয় সেজন্য ছিঁড়ে নিয়েছি। তো সেই পাড়টাও দিয়ে কিন্তু অনেক কাজে লাগে, অনেক কিছু বাঁধা যায়, অনেক বেশি শক্ত হয় সেজন্য সহজে ছিঁড়ে না। তো এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি কেটে নিব। আর চওড়াটা এখানে অনেক বেশি ছিল, তো আমি পুরো চওড়াটাই রাখবো। পুরো চওড়াটা রাখার কারণ হচ্ছে এগুলো ওয়াশ করার পর একটুখানি খেপে যায়। তো যেহেতু আমি ফ্রি সাইজের ড্রেসগুলো করছি, যাতে করে কারো কম না হয়। বেশি হলে কোনো প্রবলেম নাই, বাট কাপড় যদি শর্ট পড়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তো এখানে 11 ইঞ্চি আছে, আর 9 ইঞ্চি পর্যন্ত টিকবে আর কি। ওয়াশ করার পর, কাজ করার পর 9 ইঞ্চি পর্যন্ত টিকবে। আর এটাও আমি পয়েন্ট দিয়ে নিলাম, এখান থেকে 2টা হাতা বের হবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এগুলোর প্রিন্টিংয়ের কাজগুলো দেখিয়ে দিব। আর এই বাসন্তী কালারের যেই কাপড়টা, এটার উপর আমি নতুন একটা ডিজাইন তৈরি করব ট্রেসিং পেপার দিয়ে। তো নতুন একটা ডিজাইন, কী ডিজাইন তৈরি করব সেটাও বুঝতে পারছি না। ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন করব। আর ওয়ান পিসগুলো আমি 4টা ওয়ান পিস 4টা ডিজাইন করব, গোলাপ ডিজাইন আর সাথে অন্য অন্য ডিজাইনও করব। আর গোলাপ ডিজাইনের ড্রেসগুলো সবাই খুব পছন্দ করেছে। এবার ঈদে যেই ড্রেসগুলো আমি সেল করেছি সবাই খুব পছন্দ করেছে। এখানকার একটা ড্রেসও কিন্তু আমার অর্ডারের না, এগুলো সব আমি নিজে থেকেই তৈরি করছি, এক্সট্রা তৈরি করছি। তো কেউ কোনো প্রকার ড্রেস নিতে চাইলে অবশ্যই আমার পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে, আর সেখান থেকেই আমার কাছে ড্রেসের অর্ডার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কালার বলে দিলে আমি সেই অনুযায়ী ড্রেস তৈরি করে দিতে পারবো। তবে হ্যাঁ, ডিজাইনগুলো অবশ্যই আমার হতে হবে, মানে আমার পেজ থেকে বা আমার ভিডিও থেকে আপনারা ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে পারেন, সেই ডিজাইনই আমি করে দেব। আমি অন্যের কোনো ডিজাইন করতে চাই না, অন্যের কোনো ডিজাইন দিয়ে কাজ করার কোনো ইচ্ছাই আমার নেই। আর হ্যাঁ, আমি সেল কিভাবে করি এবং ডেলিভারি কিভাবে দেই সেটাও আমি নেক্সট ভিডিওতে বলে দেব, আজকে আর বলতে পারছি না। আর হ্যাঁ, আমি ড্রেস সবসময় হোম ডেলিভারি দিয়ে থাকি, আমি কোনো কুরিয়ারে ডেলিভার করি না। তো কেউ ড্রেস নিতে চাইলে সরাসরি হোম ডেলিভারি পাবেন, আর অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে। তো 200 টাকা অ্যাডভান্স করার পরে ড্রেস কনফার্ম হবে, অর্ডার কনফার্ম হবে। আর অর্ডার দেওয়ার পর অবশ্যই মিনিমাম 1 থেকে 1.5 মাসের সময় দিতে হবে আমাকে, যেহেতু এগুলো হাতের কাজ, করতে অনেক বেশি সময় লাগে, সেটা আপনারাও বোঝেন। তো অনেক বেশি রমজানের কাজের চাপের কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।